হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রফিট লস চ্যাপ্টারের 3 নম্বর ক্লাস করব এবং এর আগে আমরা দুটো ক্লাস করে নিয়েছি। যারা ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই একবার ক্লাসগুলো দেখে নেবে। তো চলো আজকের ক্লাস শুরু করি। দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে, একটি রেডিওর ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি। যদি ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে রেডিওটি বিক্রি করা হয় তবে লাভের শতকরা হার কত? তাহলে আমরা কি করব, দেখো যদি ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি হয় তাহলে আমি যদি ধরে নিই ক্রয় মূল্য 100 টাকা, তাহলে আমার মার্কেট প্রাইস কত হবে না 20% বেশি বলেছি 120 টাকা। এরপরে দেখো ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হয়েছে, তো ধার্য মূল্য কত ছিল 120 টাকা, 10% ছাড় দিলে কত হচ্ছে না 90 টাকা। তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে বিক্রি করেছে, তো তখন আমার বিক্রয় মূল্য কত হবে না 120 ইন্টু 90/100। তো এটা করলে কত হচ্ছে 12×9=108। তো আমার বিক্রয় মূল্য হচ্ছে 108 টাকা এবং ক্রয় মূল্য আছে 100 টাকা। তাহলে আমার লাভের হার কত হবে না 8%। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি টেবিল 400 টাকার বদলে 350 টাকায় বিক্রয় করলে ক্ষতির হার 5% বাড়ে। টেবিলটির ক্রয় মূল্য কত? দেখো 400 টাকার জায়গায় সে 350 টাকায় বিক্রি করলে সে কত টাকা কমে বিক্রি করেছে 50 টাকা কম দিয়ে, আর এই 50 টাকাই হচ্ছে 5%। এই 50 টাকাই হচ্ছে আমার 5% সমান কত টাকা হচ্ছে 50 টাকা। তাহলে আমার দেখো আমি যদি 100% বের করি তাহলে আমি কি পাবো না 100% বের করলেই আমি টেবিলটির ক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে 100% সমান কত হবে না 50/5 ইন্টু 100 করলে কত হচ্ছে 5 কেটে গেলে 1000 টাকা আমার টেবিলটির ক্রয় মূল্য। চলো নেক্সট কোশ্চেনে আসি। এক দোকানদার কোনো বস্তু ধার্য মূল্যের উপর পরপর 12% ও 20% ছাড় দিয়ে 704 টাকায় বিক্রয় করে। দ্রব্যটির ধার্য মূল্য কত? তো দেখো এই অঙ্কটা আমরা কেমন করব, 12% সমান আমরা কত জানি 3/25, আর 20% সমান আমরা জানি 1/5। এটা আমরা সবাই জানি। তাহলে প্রথমে কি বলেছে যে 12% এবং 20% পরপর ছাড় দিয়েছে, তো প্রথমে ছিল 25 টাকা ধরে নিলাম, 25 রয়েছে, পরে কত হলো ছাড় দিয়ে 3 টাকা ছাড় দিয়েছে হবে 22 টাকা। তারপরে আবার কি করেছে দেখো 20%, তো 5 ছিল হবে কত 4। তাহলে আমার মোট ধার্য মূল্য দিয়ে কত হচ্ছে 125, আর বিক্রয় মূল্য কত হচ্ছে না 88। বলেছে এই 704 টাকায় বিক্রি করে সব কিছু ছাড় দিয়ে, তো এই 88 সমান হলো 704, 1 সমান কত হবে না এটা যাচ্ছে আর লাস্টে 64 8 দিয়ে যাবে, তো 1 সমান যদি 8 হয় 125 সমান কত, তো এটা গুণ করলে 8×5 = 40, 4 8 2 16 4 20, 8 1 8 2 10। আমার ক্রয় মূল্য ধার্য মূল্য কত হবে না 1000 টাকা। চলো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, বিক্রয়ের সময় শতকরা কত ছাড় দিলে মোটের উপর 12% ছাড় হবে? দেখো তাহলে ক্রয় মূল্যের উপর 20% বাড়িয়ে লেখেন, তাহলে তার ক্রয় মূল্য ছিল ধরলাম 100 টাকা, বাড়িয়ে লিখেন মানে ধার্য মূল্য করেন কত টাকা 120 টাকা, 120 টাকা। এরপরে কি করেছে বিক্রয়ের সময় কত ছাড় দিলে মোটের উপর 12% লাভ হবে। 12% লাভ হবে মানে কি না সেলিং প্রাইস কত হবে 112 টাকা। তাহলে দেখো
আমার মার্কেট প্রাইস কত ছিল 120 টাকা, সে সেলিং প্রাইস কত করেছে 112 টাকা। কত টাকা ছাড় দিয়েছে? 8 টাকা ছাড় দিয়েছে। এখান থেকে এর ডিফারেন্স 8 টাকা ছাড় দিয়েছে। কতর উপরে ছাড় দিয়েছে? না 120-র উপরে, 120-র উপরে। আর 100-র উপরে কত দেবে জানতে চেয়েছে। তো 0 0 ক্যান্সেল, 4 2 8 4 3 12। তো 20/3 হচ্ছে আমার অ্যান্সার। এটাকে আমরা করলে 3 6 18 আর 2 3, 6.23% শতকরা ছাড় দিলে মোটের ওপর 12% লাভ হবে। চলো নেক্সট কোশ্চেনে। এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয়মূল্যের ওপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রির সময় 30% ছাড় দেন, তার লাভ বা ক্ষতির হার কত? তাহলে দেখো, ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে দেয়, তাহলে আমরা যদি ক্রয় মূল্য ধরি 100 টাকা, আমার মার্কেট প্রাইস কত হওয়া হবে? 140 টাকা। এরপরে কী করেছে? বিক্রির সময় 30% ছাড় দেয়। বিক্রির সময় তাহলে সেলিং প্রাইস কত হবে? কার উপর ছাড় দেবে? না এই মার্কেট প্রাইসের উপর ছাড় দেবে। কত টাকা বলেছে? 30%। 30% ছাড় দিলে কত হচ্ছে? না 70 টাকা। তাহলে 140 টাকার 70% সমান কত? যেটা হবে সেটাই হবে তার বিক্রয় মূল্য। তো এটা করলে আমরা পাচ্ছি 14 সাথে 98। তাহলে দেখো, তার লাভ বা ক্ষতির হার জানতে চেয়েছে। তার ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রি করেছে 98 টাকায়। তাহলে তার লাভ না ক্ষতি হয়েছে? না ক্ষতি হয়েছে। কত টাকা? না 2 টাকা। আর 100 ক্রয় মূল্য যেহেতু ছিল, তাহলে এটা আমার কত হবে? 2% তার ক্ষতি হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে। এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করেন। 100 টাকায় কয়টি আপেল কিনেছিলেন? তাহলে দেখো, তার কস্ট প্রাইস 100 টাকা আর সেলিং প্রাইস 20% লাভ করে বলেছে। সেলিং প্রাইস কত হবে? 120 টাকা। এতদূর বোঝা গেল? এবার দেখো, তাহলে সে 100 টাকায় 20টি যদি বিক্রি করে, 100 টাকায় বিক্রি করে 20টি, তাহলে সে কত টাকার বিক্রি করেছিল? 120 টাকার। 120 টাকার কটি বিক্রি করবে আমি বের করে নিই। 20/100 ইন্টু 120 করলে কত পাচ্ছি? 0 0 0 0 ক্যান্সেল, 12 2 24টি। দেখো, এই 120 টাকায় সে যতগুলি বিক্রি করেছিল, সে 100 টাকা ততগুলি কিনেছিল। তো আমি বের করে নিয়েছি 120 টাকায় কতগুলো বিক্রি করেছিল? 24টি বিক্রি করেছিল 120 টাকায়, আর কিনেছিল সেই 100 টাকায় 24টি আপেল। তাহলে চলো নেক্সট কোশ্চেনে। পরপর যথাক্রমে 10%, 20% এবং 25% ছাড়ের সমতুল্য ছাড় কত? 10% সমান আমরা কত জানি? 1-এর 10। তো 10 হলে ছাড় 1 হবে, 10 হলে হবে 9। 20% হলে কত হবে? 1-এর 5। তো 5 হলে হবে 4। আর 25% সমান হবে 1-এর 4। তো 4 হলে হবে 3। বোঝা গেল? তো আমার সমতুল্য মোট ছাড় কত? আমি গুণ করে নিই এটা। 10 5 50 ইন্টু 4 করলে 200, আর এটা করলে 9 4 36, 36 3 108। তো আমার কত ছাড় হচ্ছে? 92। এর ডিফারেন্স কত হচ্ছে? 92। কতর উপরে? না এই 200-র উপরে। এই 200-র উপরেই হচ্ছে মোট, তাহলে বাই 200। আর আমাকে 100-র উপরে জানতে চেয়েছে। তো 0 0 ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 92/2 করলে কত হচ্ছে? 2 4 8 2 6 12, 46% হচ্ছে তুল্য ছাড়। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে। একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও 17% লাভ থাকবে? দেখো, ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে, তাহলে আমি এখানে ধরে নিই যে মার্কেট প্রাইস ছিল 100 টাকা,
তার উপর 10% ছাড় দিয়েছে, তো সেলিং প্রাইস কত হবে? 90 টাকা। এরপরে কি বলেছে? 17% লাভ হবে। তো এই ক্ষেত্রে কি হবে? কস্ট প্রাইস কত? না 100 টাকা হলে এখানে সেলিং প্রাইস কত হবে? না 117 টাকা। এত দূর বোঝা গেল? প্রথমের ক্ষেত্রে মার্কেট প্রাইস 100 টাকা হলে 10% ছাড় দিয়েছে, 90 টাকা হয়েছে সেলিং প্রাইস। আর দ্বিতীয় ক্ষেত্রে 17% লাভ হয়েছে, তো তখন ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 117 টাকা। এবারে দেখো, যদি 90 টাকা বিক্রয় মূল্য হয় তখন তার ধার্য মূল্য কত? 100 টাকা। তখন তার ধার্য মূল্য 100 টাকা। আর যখন বিক্রয় মূল্য 117 টাকা, তখন তার ধার্য মূল্য কত আমি বের করে নিই। তো 100/90 ইন্টু 117, 0 0 ক্যান্সেল, 9 1 9, 9 3 27, 130 টাকা হচ্ছে তখন তার মার্কেট প্রাইস, যখন ক্রয় মূল্য 100 টাকা। যখন ক্রয় মূল্য 100 টাকা তখন তার মার্কেট প্রাইস কত বা ধার্য মূল্য কত? 130 টাকা। তাহলে তাকে ক্রয় মূল্যের উপর কত বাড়াতে হবে? না এই 130 থেকে আমি যদি ধার্য মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিই, কত হচ্ছে? না 30% আমাকে বাড়াতে হবে। বুঝতে পারলে? ক্রয় মূল্যের উপর ধার্য মূল্য কত করতে হবে? না 30%। চলো নেক্সট কোশ্চেনে আসি। দেখো কি বলেছি, যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তবে লাভের হার কত? আমি 4টি আমের ক্রয় মূল্য কত বলেছি? ধরে নিলাম x টাকা। আর 3টি আমের বিক্রয় মূল্য কত হবে? না এই 4টি আমের যেটা ক্রয় মূল্য সেটাই হবে 3টি আমের ক্রয় মূল্য, এই 3টি আমের বিক্রয় মূল্য। তাহলে দেখো 4টি আম, এখানে 3টি আম, আমাকে এই আমের সংখ্যাটাকে সমান করে নিই। তো যদি সমান করতে হয় তাহলে এখানে 3 গুণ করব, এখানে 3 গুণ করব, এই 4 গুণ করব, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে। আর এই দিকেও তাহলে আমাকে কী করতে হবে? না এখানে 4 কত গুণ করেছি? 3, আর এখানে কত গুণ করেছি? 4, তাহলে কত হচ্ছে? 3x এখানে, আর এখানে হচ্ছে 4x। তো 12টি আমের ক্রয় মূল্য 3x টাকা, আর 12টি আমের বিক্রয় মূল্য হচ্ছে 4x টাকা। তাহলে আমার লাভ কত হচ্ছে? না 4x - 3x। আর আমার রয়েছে কত ক্রয় মূল্য? 3x। 12টি আমের ক্রয় মূল্য, এটা সিপি আর এটা এসপি। তাহলে আমার ইন্টু 100 করে দিলেই আমার শতকরা পেয়ে যাব। তো এটা দেখো এখানে গেলে এক্স ক্যান্সেল হয়ে যাবে, 100/3 করলে আমি কত পাবো? 33.13%। চলো নেক্সট কোশ্চেনে। এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 20% করে ঠকায়। মোট লাভের হার কত জানতে চেয়েছে। তো দেখো সে দু ক্ষেত্রেই যদি 20% লাভ করে, ঠকায় মানে কি লাভ করে, তাহলে আমি কি করতে পারি? না আমার একটা সূত্র রয়েছে যে x + y ইন্টু xy/100 যদি একই বস্তুর ওপর পরপর দুবার যদি লাভ করে তাহলে এই সূত্র প্রয়োগ করা যেতে পারে। তো এখান থেকে 20% + 20 + 20 ইন্টু 20/100, 0 0 ক্যান্সেল। তো এখানে কত হচ্ছে? 40 + 4 করলে কত হচ্ছে? 44% তার সর্বমোট লাভ হবে। চলো নেক্সট কোশ্চেনে। 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য জানতে চেয়েছে। 5% ক্ষতি, 5% সমান আমরা কত জানি? বা 5% সমান জানি 1/20। প্রথমে কি হয়েছে? ক্ষতির পরিবর্তে লাভে বিক্রয় করলে, তো 20 টাকা যদি ক্রয় মূল্য হয় 5% ক্ষতিতে 19 টাকা, আর 20 টাকা যদি ক্রয় মূল্য হয় 5% লাভে কত হবে? 21 টাকা। তাহলে আমার এই ডিফারেন্স কত হচ্ছে? এখানে 2, আর 2 সমান কত? 5,
1 সমান 5-এর 2। তো 1 সমান 5-এর 2 হলে 20 সমান ইন্টু 5-এর 2, 2 10 20 আর 50, ক্রয় মূল্য কত? 50। চলো নেক্সট অঙ্কে আসি। কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রয় করলে তার 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো 20% সমান আমরা কত জানি? 1/5, আর 5% সমান আমরা জানি 1/10, 1/20। এবার দেখো এখানে কি বলেছে, 20% ক্ষতি হয়, তো 5 থেকে তাহলে কত হচ্ছে? 4, আর 5% লাভ হলে 20 থেকে হচ্ছে 21। এটা কি? কস্ট প্রাইস, আর এটা কি? সেলিং প্রাইস। এবার দেখো আমার এখানে কস্ট প্রাইস এখানে 5 রয়েছে, এখানে 20 রয়েছে, আমার দুটো কস্ট প্রাইসকে সমান করে নিই। তো যদি সমান করতে হয় তাহলে এর সঙ্গে কত গুণ করব? 4 গুণ করলেই আমি এখানে সমান হয়ে যাচ্ছে। তো এর সাথে যেহেতু 4 গুণ করেছি, এখানেও 4 গুণ করব। তো এটা করলে কত হচ্ছে? 16। তো যখন 20 ক্রয় মূল্য, তখন এখানে 20% ক্ষতিতে কত হচ্ছে? সেলিং প্রাইস 16 টাকা। আর যখন কস্ট প্রাইস 20, তখন 5% লাভে সেলিং প্রাইস হচ্ছে 21 টাকা। তাহলে আমার এই সেলিং প্রাইসের ডিফারেন্স কত হচ্ছে? না 5। এই 5 সমান কত? না এই 200 টাকা বেশি। তো 5 অনুপাত সমান যদি 200 হয়, 1 অনুপাত সমান কত হবে? না 40। আর আমাকে জানতে চেয়েছে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত ছিল? 20। তো 20 অনুপাত সমান কত হবে? 800 টাকা। চলো নেক্সট কোশ্চেনে। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু সে 1 কেজি পরিবর্তে 900 গ্রাম ওজন দেয়। লাভের হার কত? খুব সহজেই, 1 কেজির জায়গায় সে 900 গ্রাম দেয়। কত গ্রাম কম দেয়? 100 গ্রাম। 100 গ্রামের ওজন সে লাভ করে, 100 গ্রাম ওজনের দ্রব্য সে লাভ করে। তাহলে সে 100 গ্রাম দ্রব্য লাভ করছে কতর উপরে? 900 গ্রামের উপরে। তাহলে 100তে কত করবে? তো 0 0 ক্যান্সেল। তো 100/9 করলে কত হচ্ছে? 11 পূর্ণ 1/9%। 1 কেজি পরিবর্তে 900 গ্রাম যদি দেয়, 100 গ্রাম দ্রব্যের যে দাম ছিল সেটাই সে লাভ করে কতর উপরে? 900 গ্রামের উপরে। 100 গ্রামে কত করে? চলো নেক্সট কোশ্চেনে। 100টি পেন্সিলের বিক্রয় করে এক ব্যবসায়ী 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে। তো আমি একটি পেন্সিলের যদি বিক্রয় মূল্য ধরে নিই x টাকা, তাহলে 100টি পেন্সিল বিক্রয় মূল্য কত হবে? 100x টাকা। 20টি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে? 20x টাকা। তাহলে দেখো 20টি পেন্সিলের বিক্রয় মূল্য লাভ করে, এটা হচ্ছে তার লাভ, 20x হচ্ছে তার লাভ। আর আমার ক্রয় মূল্য কত? না এটা ছিল তার বিক্রয় মূল্য, এটা ছিল এসপি, এটা ছিল প্রফিট। তো এসপি থেকে যদি আমি প্রফিট বাদ দিই তাহলে আমি ক্রয় মূল্য পেয়ে যাব। এটা থেকে বাদ দিলে কত পাবো আমি? 80x। তো লাভের হার জানতে চেয়েছি, ইন্টু 100। তো x ক্যান্সেল, 20 4 80, 4 25 100, 25% আমার কি হবে? না লাভ হবে। চলো নেক্সট অঙ্কে আসি। দেখো এই 60টি অঙ্ক তোমরা যদি প্র্যাকটিস করে যাও, তোমাদের কিন্তু পরীক্ষায় আশা করি কমন পেয়ে যাবে। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর চ্যানেলে যারা নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।